ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন, ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন কনফেডারেশনের মলয় বাবু। আপনারা জানেন যে রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার আগামী অক্টোবর থেকে তার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য 20% ডিএ ঘোষণা করেছে, যেটা বেসিকের ওপর হয়, আপনারা জানেন। এবার মলয়বাবু কী হিসাব দিচ্ছে দেখুন। ডিএ রেকারিং, অর্থাৎ ডিএ একবার দেওয়া শুরু হলে তা প্রত্যেক মাসেই পাওয়া যায়। তাই বিগত সরকারের চিরকুটে ঘোষণা করা 4% ডিএ এপ্রিল 2026 থেকে দেওয়া শুরু হলে তা ডিসেম্বর 2026 পর্যন্ত 9 মাস বা বেসিককে 36% পাওয়া যেত। অপরদিকে নয়া সরকার অক্টোবর 2026 থেকে ডিসেম্বর 2026 মোট 3 মাস 20 - 4 = 16% ডিএ 3 মাস অর্থাৎ 48% পাওয়া যাবে। 48 - 36 12% নয়া সরকারের দেওয়া ডিএতে আমাদের কতটা লাভ হলো কনফেডারেশন মলয়। অর্থাৎ উনি কি বলতে গেছেন বুঝতে পেরেছেন। অর্থাৎ আগের সরকার বাজেটে ঘোষণা করেছিল যে এপ্রিল থেকে 4% ডিএ দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার আগামী অক্টোবর থেকে 20% ডিএ দেবে। এবার উনি হিসাব করছেন যদি 4% ডিএ দেওয়া হতো এপ্রিল টু ডিসেম্বর 4 - 9 = 36, যেহেতু বেসিকের সাথে হয়, 4 - 9 = 36%। এবারে এই সরকার দিচ্ছে কত না, দিচ্ছে 20%, অর্থাৎ ওটা মাইনাস করে দিচ্ছে, অর্থাৎ 20 - 4 অর্থাৎ 16% উনি ধরছেন। এবং যদি ওই পিরিয়ডে ধরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে হচ্ছে 48%। এই হিসাবে উনি বলছেন 36 - 48 অর্থাৎ সরকার দিল নাকি 12%। তাহলে এই তালগোলে হিসাবটা কতটা ঠিক কতটা ভুল আপনারা কমেন্ট বক্সে জানান। উনি এটা পোস্ট করেছেন। ধন্যবাদ।